আসামিকে ফায়ার দেওয়া হবে বলে প্রথমে আসামির স্ত্রীকে ভয় দেখানো হতো। এরপর ফায়ার থেকে মুক্তি দেওয়ার শর্ত হিসেবে সামনে প্রস্তাব রাখত শারীরিক সম্পর্কে। স্বামীকে বাঁচাতে র‍্যাব কর্মকর্তার সাথে বাধ্য করা হতো শারীরিক। আমি কোনো নাটক বা সিনেমার গল্প বলছি না, সত্যিকার অর্থেই বাংলাদেশে বাস্তবে ঘটেছে এই ন্যাক্কারজনক ঘটনা। বিচার বহির্ভূত কাণ্ডের খলনায়ক হিসেবে পরিচিত অতিরিক্ত এসপি আলিপুদ্দিন খোদ বাহিনীর মধ্যেই কুখ্যাতি পেয়েছিলেন টার্গেট। আবার কেউ কেউ বলতেন তিনি মানুষরূপী সাক্ষাৎ লাভ। নারায়ণগঞ্জে র‍্যাব 11-তে থাকাকালীন এর নামে দুহাতে অস্ত্র চালিয়ে মানুষ হতেন, এমনকি ভালো মানুষকে হিসেবে গ্রেফতার করে ক্রসফায়ার দেওয়ার ভয় দেখিয়ে আসামির স্ত্রীকে করার মতো জঘন্য অপরাধও তিনি করতেন। করে দফায় দফায় করার ফলে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারিয়ে ভুক্তভোগী ওই নারী মারা যান। এদিকে গা শিউরে ওঠা নানা অপকর্মের পরেও তাকে দেওয়া হয়েছিল রাষ্ট্রীয় পুরস্কার, প্রেসিডেন্ট পুলিশ মেডেল পিপিএম এবং বাংলাদেশ পুলিশ মেডেল বিপিএম। এতে করে আরো বেপরোয়া হয়ে ওঠেন তিনি। দমনের নামে অনেককেই বিচার বহির্ভূতভাবে হত্যা করেছেন। পুলিশ ও র‍্যাবের একাধিক সূত্রে চাঞ্চল্যকর এসব তথ্য পাওয়া যায়। তথ্য অনুসন্ধানে জানা যায় 2011 সালে 31তম বিসিএস পুলিশ ক্যাডারে এসপি হিসেবে সুপারিশপ্রাপ্ত হন আলিপুদ্দিন। বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায়। পোস্টিং পেয়ে 2013 সালের 15 জানুয়ারি এসপি হিসেবে তিনি নারায়ণগঞ্জের র‍্যাব 1-এর গোয়েন্দা ইউনিটে যোগদান করেন। চাকরিতে যোগ দিয়েই ছাত্রলীগের তকমা লাগিয়ে নিজেকে ব্যাপক ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দিতেন তিনি। 13 বছরের চাকরি জীবনে 12 বছরই ছিলেন র‍্যাবের বিভিন্ন ইউনিটে। র‍্যাব থেকে একবার রংপুর রেঞ্জে বদলি করার 7 দিনের মাথায় আবার র‍্যাবে ফিরে আসেন পতিত সরকারের ক্ষমতাধর এই অতিরিক্ত পুলিশ সুপার। সাহসিকতা ও জঙ্গি দমনের জন্য রাষ্ট্রীয় পদক, পিপিএম এবং বিপিএম পুরস্কারে ভূষিত করা হয় তাকে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমাতে টার্গেট হিসেবে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি ও শনির আখড়ায় হাতে ছাত্রলীগের ক্যাডারের ভূমিকায় ছিলেন এই আলিপুদ্দিন। 5ই আগস্টের পর টার্গেট হিসেবে ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করতে সশস্ত্র ভূমিকা রাখার তথ্য পেয়ে বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যুক্ত থাকা অবস্থাতেই গত 12ই নভেম্বর তুলে নিয়ে আসে পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে 5ই আগস্ট জোবায়ের ওমর খান মামলায় তাকে গ্রেফতার দেখে 2 দিনের রিমান্ডে নিয়ে আসা হয়। তবে তিনি ওই মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন না। প্রাথমিক তদন্তে এই মামলার ঘটনায় তার সম্পৃক্ততা পায় পুলিশ। 22 আগস্ট শেখ হাসিনা সহ 127 জনকে আসামি করে যাত্রাবাড়ি থানায় মামলা করেছিলেন নিহত জোবায়েরের ভাই জাবিদ ইমরান খান। এদিকে আলিপুদ্দিনকে চেনেন জানেন এমন একজন র‍্যাব সদস্য নাম না প্রকাশ করার শর্তে গণমাধ্যমকে বলেছেন এই কর্মকর্তার চারিত্রিক সমস্যা ছিল। এই বিষয়টি র‍্যাবের অন্য কর্মকর্তারাও জানতেন, কিন্তু ছাত্রলীগ নেতা হিসেবে দাপট থাকায় কেউ তাকে কিছুই বলতো না। এ কারণে তিনি বেপরোয়া হয়ে ওঠেন। আসলে কি করতেন আলিপুদ্দিন? এমন প্রশ্নের জবাবে ওই র‍্যাব সদস্য বলেন, বিভিন্ন আসামি ধরে এনে তার স্ত্রীকে ফায়ার দেওয়ার ভয় দেখাতেন। এভাবে তিনি ভয় দেখিয়ে সম্পর্ক স্থাপন করতেন। ভাইরাল হওয়া এক আসামির রোজাদার স্ত্রীকে ধর্ষণ করার যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা সঠিক হতে পারে। তথ্য অনুসন্ধানে জানা যায় র‍্যাবে কর্মরত ছিলেন 24তম বিসিএস এর একজন কর্মকর্তা। তিনি গণমাধ্যমকে বলেন, কর্মজীবনে আলিপুদ্দিন র‍্যাবে কাজ করতেন জঙ্গি সেলের ইনচার্জ হিসেবে। গোয়েন্দাগিরিও করতেন কোন কোন সময়। কাকে কোথায় জঙ্গি বানাতে হবে এই গুরু দায়িত্বটা তিনিই পালন করতেন। জঙ্গি তকমা দিয়ে যেসব আসামি র‍্যাবে আনা হয়েছে তাদের কত মানুষ যে ক্ষতিগ্রস্ত হয়েছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়। বিশেষ করে কিছু জায়গায় ফায়ারও করেন তিনি। এসব কারণে কুখ্যাতি পেয়েছিলেন জল্লাদ নামে। বরিশাল পুলিশের একটি সূত্র জানিয়েছে, আলিপুদ্দিন ছাত্রলীগের রাজনীতির সাথে সরাসরি জড়িত ছিলেন। ছাত্রলীগ কোটায় পুলিশে চাকরি করতে গিয়ে বিরোধী মতের কর্মকর্তাদের কোণ ঠাসা করে রাখতেন। এসপি আলিপের ক্ষমতার দাপটে কুড়িগ্রামে তার পরিবারের বিরুদ্ধেও অভিযোগ ছিল। র‍্যাব থেকে আলিপ নিজ এলাকাতেও
ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন এমন অভিযোগও পাওয়া গেছে। বিশেষ করে তিস্তা কুড়িগ্রাম রেলপথ সংলগ্ন চায়না বাজার এলাকায় রেলওয়ের একটি বড় অংশ অবৈধভাবে দখল করেন। তার বড় ভাই আলতাফ হোসেন স্থানীয় আওয়ামী লীগ নেতার দাপট দেখিয়ে কুড়িগ্রামে রেলের বিপুল পরিমাণ জমি দখল করেন। ক্ষমতার দাপট দেখিয়ে তার ভাইকে চেয়ারম্যান বানাতে চেয়েছিলেন আলেপ উদ্দিন। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।